পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানে হাজির। আমরা আসামি। এবং পরিবেশ, বন, জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা রিজওয়ানা হাসান যেগুলো বলার চেষ্টা করল যে কত ভীষণ রকম আমরা অপরাধী। আমাদের পুরনো কবিরা বলে গেছেন, সাগরের সব পানি যদি কালি হতো, বনের সব গাছ যদি কলম হতো, তাহলে এই অপরাধের বর্ণনা শেষ করা যেত না। এত অপরাধ আমরা করে যাচ্ছি প্রতিদিন। রিজওয়ানা হাসান তার কিছুটা করুণভাবে তুলে ধরল তার প্রচেষ্টার কথা। এই বিশাল যজ্ঞের মধ্যে মন্ত্রণালয়ের প্রচেষ্টা, মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তার যত সহকর্মী আছে তাদের জন্য আমরা হাততালি দিই, একটা তার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার। এতে নতুন করে আমাদের পক্ষে যোগ দেওয়ার কিছু নাই, শুধু স্মরণ করা ব্যর্থতার কথা, অপর্যাপ্ততার কথা, অবজ্ঞার কথা, অবহেলার কথা। আজকে যে বিশেষ দিবস আমরা পালন করছি, সেই দিবসকে উপলক্ষ করে আমাদের গাফিলতিগুলো স্মরণ করা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজন থেকে পরিবেশ মেলা, মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025 শুরু হতে যাচ্ছে। আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা চলবে এবং উৎসাহের সঙ্গে চলবে। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল এন্ডিং প্লাস্টিক পলিউশন। আজকের পৃথিবী নানান রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। দোষটা প্রকৃতির না, দোষটা হলো প্রকৃতি বিধ্বংসী এক জীব যার নাম মানুষ।